নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফ স্টাইলে আপনাদের স্বাগত। আজ নিয়ে আসলাম সেই খাসির রেজালা রেসিপি নিয়ে। প্রথমেই আমি গরম তেলে দারচিনি, এলাচ আর তেজপাতা ভেজে নেব। তারপরে আমি এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেব অনেকক্ষণ ধরে, আবার বেশি ভাজা যাবে না। যখনই লাল লাল হয়ে যাবে তখনই বাকি মশলাগুলো দিয়ে দেবেন। এই যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো দেবেন। তারপরে আমি আদা বাটা দেবো। রসুন বাটাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আদা বাটাটা দিয়েছি। মানে প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে কষিয়ে নেব। তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তারপরে লবণ মিষ্টি স্বাদ মতো দিয়ে নেব। নেওয়ার পরে তারপরে বাকি মশলাগুলো দেবো। তারপরে আমি জিরে বাটা দিয়েছিলাম। এই যে আমি জিরে বাটা অল্প পরিমাণেই দিই, বেশি দিই না। এই যে অনেক সময় অনেক মাংসে আমি জিরে বাটা দিইও না, আর এইটুকু দিলাম জায়ফল জয়িত্রী বাটা। তারপরে সামান্য মতো হলুদ দেবেন। হলুদ আপনারা না দিলেও দেবেন না, কিন্তু আমি হালকা পরিমাণে দিয়েছিলাম। এটা চিকেন রেজালা রোস্ট টাইপের একটা রান্না, সেই জন্য আর কি হলুদ না দিলেও হবে। আমি হালকা পরিমাণে দিয়েছিলাম, আর ঝালও সামান্য দিয়েছিলাম, বেশি দেয়নি। আমি তো অনেক টকটকে লাল ঝোলে খাসির মাংস রান্না করি, কিন্তু তেমন আর কি ঝোল দেয়নি। তারপরে আর কি খাসিটা দিয়ে দেবো। খাসিটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে রান্নাগুলো। মাংস আপনি যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদটা বাড়িয়ে দেয়। আর এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব, সবগুলো মাংস। আর এখানে ছিল 5 কেজি মাংসের মতো, তাই আর কি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান, ঝাল ঝাল দিতে পারেন। আর এই যে এই খাসি রেজালার অরিজিনাল যে মশলাটা, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে টক দই আর বাদাম, কাজু বাদাম আর কিশমিশ আর সস দিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ডারে ব্লেন্ড করে এই যে মশলাটা, যে সসটা টাইপের বেরোবে, সেটাই আর কি মাংসে দিতে হবে। আর এই যে আপনারা কিশমিশটা আলাদা ব্লেন্ড করে নেবেন, নাহলে কিশমিশ আস্ত থাকতে পারে। তারপরে আমি এই যে পেঁয়াজটা লাল লাল করে পুরো ব্রেস্তার মতো করে নেব। এই যে ব্রেস্তা করে সবটুকু মশলা আর কি টক দইয়ের এই জিনিসটা আর কি একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আর কি আমি এই মাংসের ভিতর দেবো। কিন্তু এটা মিশিয়ে নেওয়ার পরে আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে, তাহলেই একটা সসের মতো বের হবে। এই যে দেখেন, এই যে এরকম একটা সসের মতো বের হবে। তারপরে আপনি এই মাংসের ভিতর দেবেন, কিন্তু মাংসটা যখন ভালো মতো কষিয়ে যাবে, তেল বের হয়ে যাবে, তখনই কিন্তু এই সসের মতো এই মশলাটা দেবেন। এই মশলাটা আর কি আমি যেটুকু করেছিলাম 5 কেজি মাংস, তাই আর কি 1 কেজি দইয়ের অর্ধেকের বেশি দই দিয়েছিলাম। আর এই যে তারপরে আর এটা দিলেই আর কি একটু মাখা মাখা টাইপের হয়। আর কিন্তু শুধু নাড়তে হবে না, আর কিন্তু তলায় লেগে যাবে। আর আপনারা জল হিসেবে কিন্তু দুধ দিতে হবে। এটা খাসি রেজালার এইটাই আর কি নতুন একটা রান্নার পদ্ধতি বলা যায়। এই যে এইটা দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আর কি আমি দুধ দেবো। দুধ দিয়ে আর কি মানে গরম জলের বদলে দুধ দেবেন। আর যদি আপনারা বেশি দুধ দিতে না চান, একটু দুধটা দিয়ে তারপরে গরম জল দিয়ে নেবেন। আর এই যে আসলে আমার যারা জানে, আমি বলিনি যে এমন রান্না করবো, তাই ভাবছিল যে চুই ঝালের মাংস রান্না করবো। অনেকেই চুই ঝাল চেনে না, এগুলো হলো চুই ঝাল। তাই আর কি চুই ঝাল কেটে রেখেছিল, তাই ভাবলাম দিয়ে দিই। আর এই যে তারপরে আমি দুধ দিয়ে দিলাম। দুধও আমি আর কি একদম ঝোলের মতো দেইনি, একটু সামান্য পরিমাণেই দিয়েছিলাম, অতিরিক্ত দুধ দেইনি। তারপরে আমি গরম জল আগে থেকে করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। যেহেতু কাঠের চালে রান্নাই হবে, প্রেসারে দেবো না, তাই আর কি একবারে গরম জল দিয়ে টক দিয়ে ফুটবে, তার মধ্যে আর কি আলু দিয়েছিলাম। আপনারা চিকেন খাসি রেজালায় আলু না দিলে না দেবেন, কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু অনেক ভালো খায়, তাই আর কি আলু দিয়েছিলাম। তারপরে আর কি রসুন চুই ঝাল সব একবারে দিয়ে ভালো মতো জাল দিতে দিলাম। যেহেতু প্রেসারে দেবো না, তাই আর কি জলটা ভালো পরিমাণে একদম মাংস ডুবুডুবু করছে এমন দিয়েছি, যাতে মাংসটা ভালো করে গলে যায়। এই যে মাংসটা গলে গিয়ে আবার বেশি চাল দিলে আবার কিন্তু ঘ্যাট হয়ে যায়, তখন আর এক জ্বালা হয়, মাংস সবাইকে দিতে একটা সমস্যা হয়। তারপরে দেখেন, এই যে আমার কিন্তু রান্না শেষ। লাস্টে কিন্তু আমি গরম মশলা দিয়েছি, এই গরম মশলার ভিডিওটা কিন্তু আমি করিনি। তারপরে একদম লাস্টে যখন তেল বের হয়ে গেছে, তখন আমি একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম উপরে। তারপরে হালকা একটু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে এই যে গুঁড়ো দুধটা উপরে ছড়িয়ে দিলাম। এটা একদম বিয়েবাড়ি স্টাইলের বাবুর্চির হাতের খাসির রেজালা। ভাবলাম সবসময় ঝাল মাংস রান্না করি, তাই ভাবলাম একটু খাসির রেজালাটা রান্না করি। আর দেখেন কত সুন্দর লাগছে দেখতে, রান্নাটা কত সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি ভাবছিলাম প্রথম আর কি এই খাসির রেজালাটা রান্না করবো, কে কি ভালো খাবে কিনা বুঝতে পারছি না। তারপরে উনুন থেকে নামিয়ে নিয়ে তারপরে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম। এই বেরেস্তার জন্য কিন্তু আলাদা একটা স্বাদ আসে। আর এই যে আমার রান্না শেষ। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, টিনা লাইফ স্টাইলের সাথেই থাকেন। ধন্যবাদ।